সহিহ বুখারীর হাদিস, লি খামসাতু আসমা, আমার 5টা নাম রয়েছে। আনা মুহাম্মদ, 1 নম্বর নাম আমি মুহাম্মদ। মুহাম্মদ মানে যিনি প্রশংসিত, চির প্রশংসিত, আসমানেও প্রশংসিত, জমিনেও প্রশংসিত, পাহাড়েও প্রশংসিত, গ্রহরাজির মধ্যেও প্রশংসিত, মালায়ে আলাও প্রশংসিত, ফেরেশতাদের নিকটও প্রশংসিত, রব্বে করিমের আরশেও প্রশংসিত, সব জায়গায় যিনি প্রশংসিত। প্রশংসার সকল গুণাবলী যার মধ্যে একত্র থাকে, মানিজতামা ফিহি আল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, তাকেই বলা হয় মুহাম্মদ। আরে মুহাম্মদ নাম তো এমন একটা নাম, যেই নাম অতীতে তার আগে ইতিহাসে কারো জন্যই রাখা হয় নাই, আল্লাহ তাআলা কারো মাথায় দেয় নাই। আরবি ভাষায় কথা বলে, কিন্তু মুহাম্মদ যে একটা নাম হতে পারে, বড় সুন্দর অর্থ হতে পারে, অতীতে কোনো মানুষের কল্পনায় আল্লাহ এটা দেন নাই। যার কারণে রসুলের দাদা যখন মুহাম্মদ নাম রাখলেন, আরবের লোকেরা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এই নাম সে পেল কোথায়? আরে আল্লাহ তাআলা যদি কারো জন্য কোনো জিনিসকে সীমাবদ্ধ রাখেন, অন্যজন এসে তাতে ভাগ বসাবে কিভাবে? এই মুহাম্মদ নাম এমন একটা নাম, মক্কার কুরাইশরাও বড় জটিলতায় পড়ে গিয়েছিল। নবীকে গালি দিতে গেলে ঝামেলা লেগে যায়, কারণ মুহাম্মদ বলে যদি গালি দেয়, মুহাম্মদ মানেই প্রশংসিত, পরে গালি দিয়ে প্রকাশ করবে নিন্দা। প্রথম শব্দে প্রশংসা বুঝায়, পরের শব্দে যদি নিন্দা বুঝায়, তাহলে বাক্যের প্রথম অংশের সাথে শেষ অংশই মিলবে না। তার বাক্যের প্রথম শব্দ বলবে, তুই একটা মিথ্যুক, তুই একটা ফ্রড, তুই একটা ধোঁকাবাজ। বাক্য শুরু করছিস মুহাম্মদ বলে, মুহাম্মদ মানি মেনে নিচ্ছিস, তিনি প্রশংসিত, তিনি উত্তম চরিত্রের অধিকারী। তারপর যদি বাজে কিছু বলছিস, তাহলে বোঝা যাচ্ছে তোর মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড আছে, তুই এক মূলনীতিতে থাকতে পারিস না, তুই একটা চেতনা ব্যবসায়ী, ধান্দাবাজ। তো যার কারণে তারা মুহাম্মদ বলে গালি না দিয়ে মুজাম্মাম বলে গালি দিত। আরবিতে মুজাম্মামের বাংলা অর্থ হলো নিন্দিত। সাহাবীরা এসে বলতো, দেখেন নবী গালি দেয় আপনারে, নামটাও ঠিকমতো বলে না, বিকৃত একটা নাম লাগিয়ে দিয়েছে আপনার সাথে। নবী বলেন, চিন্তার কারণ নাই, ওরা তো গালি দিচ্ছে মুজাম্মামকে, আমি তো মুজাম্মাম না, আমি তো মুহাম্মদ। আল্লাহ কাউকে নাম দিলে এমন দেওয়া দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, আরবিতে বা কাফ রা এই শব্দের এমন গুণ, যেখানেই আসে প্রথম হওয়া বোঝায়। দিনের প্রথম অংশ বুকরা, বুকরাতাও আসিলা, কোরআনে নাই তো দিনের প্রথম অংশকে বুকরা বলে। এভাবে ডিকশনারি খুলে যাচাই করেন, দেখবেন যেখানে বা কাফ রা আসে, সেটা কোনো না কোনোভাবে প্রথমে থাকার, সূচনার লগ্নে থাকার, সবার চাইতে অ্যাডভান্স থাকার অর্থ দেয়। আবু বকর এমন একজন ব্যক্তি, যার নামের মধ্যেই তিনি যে প্রথম লুকিয়ে আছে। এখন যদি কোনো রাফেজি, কোনো উগ্রবাদী শিয়া এসে আপনাকে বলে, আমি আবু বকরকে প্রথম খলিফা মানি না, রাসূলের পর প্রথম খলিফা আসলে আলী, আবু বকর জোর করে দখল করেছেন, আমি তাকে প্রথম খলিফা মানি না। আপনি বলবেন, কাকে মানিস না? বলবে, আবু বকরকে মানি না। আপনি বলবেন, পাগল, মানা তো হয়ে গিয়েছে। যখন বললি প্রথমকে প্রথম মানি না, তো প্রথমকে প্রথম না মানার অর্থ কি? তুই তো প্রথম শব্দ দিয়েই বলে দিলি, তারে প্রথম মাইনাই নিছি, তারপরের অংশে আইসা উল্টা কথা বললি, কারণ এটা তোর স্বার্থে আঘাত লেগেছে। এটা মেনে নিলে তোর চেতনা ব্যবসা ছুটে যাবে। তো রাসূল বলেন, আমার 1 নম্বর নাম মুহাম্মদ, 2 নম্বর নাম আহমদ, অধিক প্রশংসাকারী, 3 নম্বর নাম মাহি। মাহি মানে হলো যিনি নিশ্চিহ্ন করে দেন, মুছে দেন। নবী কি নিশ্চিহ্ন করে দেন? হাদিসের পরের অংশে নিজেই বলছেন, আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর, আল্লাহ আমার দ্বারা কুফুরকে নিশ্চিহ্ন করে দিবেন। সেই হক আবার কেমন হক, যেটা বাতিলকে নিশ্চিহ্ন করতে পারে না। সেই হক আবার কেমন হক, যেটা বাতিলের কলিজায় আঘাত দিতে পারে না। হক আসার পর যদি বাতিল থাকে, এই আয়াতের অর্থ কি হবে? ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী বলে দেন, হক এসেছে, বাতিল পালিয়েছে। আর বাতিল তো পালানোরই ছিল।
কোথাও আলো জ্বলবে কিন্তু অন্ধকার বিদায় হবে না। কিভাবে সম্ভব? আলো জ্বললে অন্ধকারকে আলাদা করে বিদায় করতে হয় না। যতটুকু আলো জ্বলে ততটুকু অন্ধকারের রাজত্ব খতম হতে থাকে। আর কোথাও যদি আলো নিভে যায়, অন্ধকারকে ডেকে ডেকে দাওয়াত দিয়ে ইনভাইট করে তশকিল করে খাবার খাইয়ে আনতে হয় না। একদিকে আলো নেভে আরেকদিকে অন্ধকার আপনি চলে আসে। এমনকি হকের আলো যতটা নিষ্প্রভ হতে থাকে, বাতিলের অন্ধকার ততটাই এসে উকি ঝুঁকি মারতে থাকে। আল্লাহর নবী হেদায়েতের আলো জ্বালিয়েছেন। কই যখন জ্বালিয়েছেন তখন তো মদিনায় কুফরের রাজত্ব দাঁড়াতে পারে নাই। যখন আলো জ্বালিয়েছেন মক্কায়ও তো ওদের পতন, জাহেলিয়াতের বিদায় ঘটে গিয়েছে। যখন আলো জ্বালিয়েছেন কাবার মধ্যে 360টা মূর্তি টিকতে পারে নাই। যখন আলো জ্বালিয়েছেন বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা সুবিধা করতে পারে নাই। যখন আলো জ্বালিয়েছেন রোমকরা, পারসিকরাও নিজেদেরকে টিকিয়ে রাখতে পারে নাই। পারবে কিভাবে? আলো আসবে, অন্ধকার থাকবে কিভাবে? সেই আলো আবার কেমন আলো যেটা অন্ধকারের সঙ্গে সহাবস্থান করতে পারে? বলবে আমি এমন হেকমতি, এমন গোলালু, আমি এমনভাবে প্রতিটা কাজ করি তাকে রাজি রহে রহমান ভি, খোশ রহে শয়তান ভি। কারণ শয়তানের মন ভাঙলে বেচারা যদি কষ্ট পায়, আমাকে অভিশাপ দিয়ে দেয়, আমার কি হবে? আমি তো কারো মন ভাঙতে পারি না। এ কারণে আমি এমনভাবে কাজ করি যাতে কারো মন না ভাঙে। কিরকম গোলালু নাই? আপনি আবু জাহালকে জিজ্ঞেস করেন আবু বকর কেমন মুসলমান, বলবে উগ্রবাদী। জিজ্ঞেস করেন ওমর কেমন মুসলমান, বলবে এইটা তো আস্ত জঙ্গিবাদী। জিজ্ঞেস করেন আলী কেমন মুসলমান, বলবে এটা তো পুরোপুরি মৌলবাদী। আর জিজ্ঞেস করেন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল কেমন মুসলমান, বলবে গুড মুসলিম। তার মতো মুসলমান তো হয় না যারা দুটো নিয়ে একসঙ্গে চলতে পারে। মাহফিলের টাইমে মাহফিলে আসবে, না 31st নাইট চলাকালে সেখানে গিয়েও অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনায় মেতে থাকবে। ওদের উপর কাফেররা, জিন শয়তান বা মানুষ শয়তানরা কোন দুঃখে বেজার হবে? তো গোলালুর উপর তো সবাই খুশি থাকে। তো নবী বলেন আমার নামই হলো মাহি, আমি সব মুছে দেই, কুফুর, শিরিক, জাহেলিয়াতকে নিশ্চিহ্ন করে দেই। 4 নম্বর নাম ওয়ানাল হাশির, আমি হলাম একত্রকারী। আল্লাযী ইহশারুন নাস আলা কাদামি, কিয়ামতের দিন আল্লাহ আমার কদমে সব মানুষকে এনে একত্র করবেন। 5 নম্বর নাম ওয়ানাল আকিব, আকিব বলা হয় তাকে যিনি সবার পরে আসেন, যার পরে আর কেউ আসে না। আমার নবী যে সবার পরে আসবেন এটা বোঝানোর জন্য খালি ওই কোরআনের খাতামুন নবীন ওই আয়াতটা লাগে না। কাদিয়ানিরা এই এক আয়াতের অপব্যাখ্যা করে আমাদের সাধারণ মুসলমানদেরকে বোঝানোর চেষ্টা করে, দেখো তোমাদের হুজুররা ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে, তোমাদের হুজুররা ওয়াজ মাহফিলে বসে তোমাদের ব্রেইন ওয়াশ করছে। আজকাল বলে না, বলে কি না?